যখন সাবেক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি ভাষণ চলাকালীন সময় আক্রমণের শিকার হন। এটি ছিল 13 জুলাই 2024 বাটলার, পেনসিলভেনিয়াতে। ডোনাল্ড ট্রাম্প গুলিবিদ্ধ হলেও তার জীবন রক্ষা পায়। এই পুরো ভাষণটি অনেক মানুষকে হতবাক করে দিয়েছিল। কিছু প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কিন্তু অনেক রহস্য এখনো গোপন রয়েছে। নভেম্বর 2024 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন আশা করা হয়েছে এবং এই প্রচার সময়ে ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়ার জনগণের শক্তি নিয়ে কথা বলছিলেন, যা বাটলার শহরে প্রদর্শিত হয়েছিল। 13 জুলাই সন্ধ্যায় হাজার হাজার মানুষের ইভান্স সিটি রোডে বাটলার ফার্ম শো লেকের কাছে সবাই জড়ো হয়েছিল। এই স্থানে একটি মঞ্চ ছিল যেখানে ট্রাম্পকে গুলি করা হয়েছিল। মঞ্চের ঠিক পিছনে বিল্ডিং গুলো ছিল, যার মধ্যে দুটি বিল্ডিং এ সিক্রেট সার্ভিস স্নাইপাররা ইতিমধ্যেই উপস্থিত ছিলেন। যখন ডোনাল্ড ট্রাম্প মঞ্চে ভাষণ শুরু করেন তখন সব স্বাভাবিক ছিল, কিন্তু ভিড়ের মধ্যে কিছু লোক বন্দুক সহ একজনকে দেখেছিল। প্রথমে সবাই ভাবলো যে হয়তো তিনি নিরাপত্তা বাহিনীর একজন অফিসার, কিন্তু তার পোশাক প্রকাশিত হলে নিশ্চিত হয় যে ছাদে উঠে আসা ব্যক্তি নিরাপত্তা বাহিনী ছিল না। তাই কিছু লোক এই সংবাদটি চিৎকার করতে শুরু করে। সম্ভবত সিক্রেট সার্ভিস এর এজেন্টরা এই সংবাদটি তাদের সহকর্মীদের রেডিওর মাধ্যমে জানায় এবং ডোনাল্ড ট্রাম্পের পিছনে থাকা সিক্রেট সার্ভিস স্নাইপাররা তাদের দৃষ্টি শুটারের দিকে ঘুরিয়ে দেয়। মনে রাখবেন যে শুটার এবং ট্রাম্পের মঞ্চের মধ্যে দূরত্ব ছিল মাত্র 410 ফুট। যখন গুলি চলে, ন্যাচারালি সেই মুহূর্তে ট্রাম্প একটু মাথা নড়ায়। গুলিটি তার কানে লাগে। এটি মিস হয়েছিল, না হলে শুটিং এর লক্ষ্য এতটাই সঠিক ছিল যে ট্রাম্পের বেঁচে থাকা সম্ভব ছিল না। গুলি চালানোর পর ডোনাল্ড ট্রাম্প নিজেই ডাইসের নিচে বসে পড়েন এবং সিক্রেট সার্ভিসের এজেন্টরা তাকে চারপাশ থেকে ঘিরে রাখেন। প্রায় 30 সেকেন্ড পর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যায়। যখন ট্রাম্প বসে পড়েন তখনই স্নাইপার শুটাররা ওই শুটারকে গুলি করেন। পুরো প্রক্রিয়াটি এত কম সময়ে হয়েছিল যে সে ছাদ থেকে নামার সুযোগ পর্যন্ত পায়নি। শুটার মোট 8টি গুলি চালিয়েছিল, যার ফলে উপস্থিত এক বক্তা মারা যান এবং 2 জন আহত হয়েছিল। পরে তদন্ত করে জানা যায় শুটারের নাম থমাস ম্যাথিউ ক্রুকস হিসেবে শনাক্ত হয়েছিল, যার কাছ থেকে একটি AR-15 রাইফেল ট্রাম্প যেখানে আক্রমণ হয়েছিল সেই স্থান থেকে উদ্ধার করা হয়েছিল। শুটারের বাসা বেতাল পার্কে ছিল, যা দুর্ঘটনা স্থান থেকে 70 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। থমাস ম্যাথিউ তিনি 2022 সালে বেতাল পার্ক উচ্চ বিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছিলেন এবং বর্তমানে একটি নার্সিং হোমে কাজ করতেন। তার সহকর্মীরা বলেছিলেন যে তার কোনো অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেনি, কিন্তু সম্প্রতি তিনি এক স্থানীয় শুটিং ক্লাবের সদস্য ছিলেন, ক্লেটন স্পোর্টসম্যান ক্লাবে। সেইখান থেকে বিভিন্ন রেঞ্জের উপলব্ধি রয়েছে তার। সর্বাধিক লক্ষ্য দূরত্ব 560 ফুট। আক্রমণ করার একদিন আগেই থমাস ম্যাথুয়েল একটি স্থানীয় দোকান থেকে 50 রাউন্ড গোলাবারুদ এবং একটি মই কিনেছিলেন। থমাস ম্যাথিউ যে বন্দুকটি আক্রমণের ব্যবহার করেছিলেন সেটি তার বাবার ছিল। দুর্ঘটনার দিন থমাস ম্যাথিউ তার কাজ থেকে ছুটি নিয়েছিলেন এবং সহকর্মীদের বলেছিলেন যে তিনি কাল অর্থাৎ দুর্ঘটনার পরের দিন ফিরে আসবেন। একই দিন সকালে থমাসের বাবা পুলিশের কাছে অভিযোগ করেন যে তার ছেলে নিখোঁজ। ডোনাল্ড ট্রাম্পের উপর আক্রমণকারী হওয়ার পর অনেক প্রশ্ন উঠেছে যে 20 বছরই বয়সী থমাস ম্যাথিউ কেন এটি করেছিল এবং কার পরামর্শে এটি করেছে, বা যখন সে দিনের বেলা একটি বন্দুক সহ ছাদের উপর ছিল তখন কেন সিক্রেট সার্ভিস এর এজেন্টরা তাকে লক্ষ্য করেনি এবং সে কিভাবে অনেক লোকজনের মধ্যে অস্ত্র নিয়ে অনুষ্ঠানে প্রবেশ করতে সক্ষম হয়েছিল। কিন্তু FBI এখনো মনে করে এটি থমাস ম্যাথিউ এর ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল, কারণ তার বাড়ি থেকে এবং গাড়ি থেকে বোমা তৈরি সামগ্রী পাওয়া গেছে বলে জানিয়েছে FBI। কিন্তু সেপ্টেম্বর 2021 সাল থেকেই থমাস ম্যাথিউ সে 18 বছর বয়সে রিপাবলিক পার্টি ভোটার ছিলেন, একই পার্টি যার টিকিটে ডোনাল্ড ট্রাম্প বিগত নির্বাচনে জয়ী হয়েছিলেন এবং প্রেসিডেন্ট হয়েছিলেন। এবারও ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট প্রার্থী। এখন দেখার বিষয় বিশ্বের সবথেকে ক্ষমতাশীল দেশ কথিত চেষ্টার উপর তদন্তে কি তথ্য বেরিয়ে আসে এবং সময়ের সাথে সাথে বিস্তারিত প্রকাশিত হতে পারে। So I hope you like this video. Thank you.